This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইও কে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। জান না, তো সবাই তো কোর্টে গেছিল, তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তো আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? সিবিআই ইডিকে বলুন ওনাদের কাছে এই তথ্য আছে, তো সেগুলোর ব্যবস্থা নিলে তো সিবিআই ইডি নেবে। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই সংঘাত একেবারে তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের সুপারিশেই সিইও নিয়োগ চাপ তৈরির চেষ্টা মুখ্যমন্ত্রীর, অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। বিএলওদেরও হুমকি দিচ্ছেন কমিশনের আধিকারিকেরা, গতকাল অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ওনার প্যানেল থেকেই হয়, নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এসআইআর গোটা ভারতবর্ষে হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে, কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না, আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। মুখ্য সচিবের উপস্থিতিতে সিইও কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না, কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। মুখ্য সচিবের জানা উচিত সেই আইন, তারপরেও তার উপস্থিতিতে কিভাবে সিইও কে আক্রমণ?